টিএমসিপির ছাত্র নেতার হাতে আগ্নেয়াস্ত্র, জল্পনা তুঙ্গে। টিএমসিপির ছাত্র নেতার হাতে আগ্নেয়াস্ত্র, যা নিয়ে জোর কদমে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একজন ছাত্র নেতার হাতে কিভাবে আগ্নেয়াস্ত্র থাকতে পারে, প্রশ্ন বিরোধীদের। নদিয়ার কৃষ্ণনগরে টিএমসিপির ছাত্র নেতা সম্রাট পালের হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। যদিও সত্যতা যাচাই করিনি আমরা। ছাত্র নেতা সম্রাট পালের দাবি, প্রযুক্তি ব্যবহার করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি কখনোই এই কাজ করতে পারেন না। যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয় জেলা পুলিশ সুপারের কাছে। বিরোধীদের দাবি, 2011 সালের পর থেকে, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে শুরু হয়েছে অরাজকতা। ছোট ছোট ছেলে মেয়েদের হাতে বই খাতা না তুলে দিয়ে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। এটা নতুন কিছু নয়। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রত্যেকটি কলেজ দখলে রেখেছে তৃণমূল ছাত্র নেতারা। স্বাভাবিকভাবেই তৃণমূলের ছাত্র নেতার হাতে আগ্নেয়াস্ত্র থাকাটা অস্বাভাবিক কিছু নয়। যদিও এই ঘটনায় পুলিশ কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি বলে দাবি বিরোধীদের। ছাত্র নেতা তার হাতে আগ্নেয়াস্ত্র, কখনো বা সে দেখা যাচ্ছে কোনো একটা ভিডিওতে ভাইরাল হয়েছে যে সে এক ছাত্রকে মারছে লাঠি দিয়ে, পুলিশের লাঠিকে এনে। কি এটা? 2011 সালে তৃণমূল সরকারে আসলো, তারপর থেকে আমরা দেখেছি যে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থাটা সেটাকে ভেঙে দিয়েছে। রাজ্যের যারা ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের হাতে বই খাতা পেনের বদলে অস্ত্র তুলে দিয়েছে। স্বাভাবিকভাবে রাজ্যের সরকার যেভাবে ছাত্রদেরকে যে শিক্ষা দিতে চাইছে তারই প্রতিফলন এটা। যার হাতে ছবি দেখা গিয়েছে, সেই অস্ত্র হাতে ছবি দেখা গেছে, সেটা একা না। কৃষ্ণনগর শহরে বলুন, আমাদের জেলায় বলুন, রাজ্যে বলুন, চতুর্দিকে যারা এই কলেজগুলোকে পরিচালনা করছে, তাদের অধিকাংশই হচ্ছে যে ক্রাইমের যে জগৎ, তার সাথে হচ্ছে যুক্ত রয়েছে। কলেজগুলোর ইউনিয়নগুলোকে চালাচ্ছে আমাদের যারা পাড়ার যারা সব মস্তান রয়েছে, সেই মস্তান বাহিনী তারা চালাচ্ছে। আমরা বলছি যে এই যা চলছে, এই অবিলম্বে বন্ধ করতে হবে এই ক্রিমিনালদের রাজত্ব।